আব্বা, তুমি এটা কিরাম কথা কইলে? গাড়ি চালাবার গেলে তো অ্যাক্সিডেন্ট হবেই। আর যে ড্রাইভার জীবনে অ্যাক্সিডেন্ট করেনি সে তো ড্রাইভারের জাতি না, পর্যায়ই পড়ে না। হেলমেট খান নিয়ে এরকম দেখলার মতো ভাব করা বাদ দে তো সাহেব। আরে না, দেখতেছি কন্ডিশনটা কিরাম আছে, তো ভালোই আছে মনে হচ্ছে না? একটু পরে দেখো নাকি। এরে সাহেব, তুই যে এতদিন লেকচার মারিছু, সালাম সরকার হুন্ডা নিয়ে সারা গ্রাম ঘুরিয়ে বেড়ায়, তা সে অ্যাক্সিডেন্ট করছে কে? আব্বা, তুমি এটা কিরাম কথা কইলে? গাড়ি চালাবার গেলে তো অ্যাক্সিডেন্ট হবেই। আর যে ড্রাইভার জীবনে অ্যাক্সিডেন্ট করেনি সে তো ড্রাইভারের জাতি না, পর্যায়ই পড়ে না। আর যারা রাস্তায় বাইর হইলেই অ্যাক্সিডেন্ট করে তাগেরে কি ড্রাইভার কয়? তুই তো সাইকেল চালাইবার যায় পাগারে পড়িস। এই কুসুম, ফাও কথা কইস না তো। কথার আগে পিছে কাইটে দিয়ে কথাগুলি কিরাম লাগে? না জাইলে শুনে কথা কবি না। কখন কিভাবে ঘটনাস্থলে কি ঘটেছে সেটা তো জানতে হবে। আব্বা, হয়েছে কি, আমি সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে পরামানিকের কালো সাড্ডা আছে না, তাগরা এমন ভাবে গুঁতো দিছে, আমি সাইকেলে উঠে আসছি তো তা ঝোঁক সামলাতে না পারে তোর ওই খালের মধ্যেই পড়ে গেছি। আর হাসপিনে কোলাম, ইটা নিয়ে আপনার বৌমা পর্যন্ত আমার টিটকেরি মারে। হাসবি না। দেখিস কত বড় আসপর্দায় গোলাপ সর্দারের বাড়ির সামনে দাঁড়ায় দাঁড়ায় কত জোরে জোরে হর্ন বাজাচ্ছে। এক কোপে ওর কল্লামি ফাড়াই দিব। মাথা গরম করা যাবে না। গোলাপ সর্দারের কাছে কিন্তু এখন বন্দুক আছে। হরে মা, মাথা গরম করা যাবি না। আমার মনে হয় সাহেব ঠিক কথাই কইছে রে কুসুম, মাথা গরম করা যাবে। আইজ আমার রাজ বিশ্বাস বাড়ির থাকলে এই কাণ্ড কইরে কল্যাণীও বাড়ি ফিরতে পারতো না ওই গোলাপ সর্দার। হুররে হুররে! গেছে গেছে, মাথা ঠান্ডা কর না, দিন তো পরে রয়েছে। আমারে দেখতি দে, আমি দেখবো, আমি ব্যবস্থা করবো। তুই দেখবি। আবার সবসময় এরকম টিটকিরি মেরা করো না তো। তা কি করবো, কিছু একটা করে দেখা। দেখাবো, সময়টা আসতেই দাও না, শুধু আমার হুন্ডাটা আসুক। হ্যাঁ, বডি, বন্দুক দাও। বন্দুক দিয়ে কি করবেন স্যার? ওই বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়বেন? প্লিজ স্যার, এরকম হটকারী কাজ করবেন না। আচ্ছা বাদশা, আমার সব কাম কি তোমার কথা মতো করা লাগবে? আমি অর্ডার দিছি বন্দুক দাও, তুমি বন্দুক দিবে, বাস। দাও বন্দুক দাও। ভুল বুঝবেন না স্যার, আমি কতি চাচ্ছি না যে আপনার সব কাম আমাক কয়া করা লাগবে। এই যে আমরা হুন্ডা নিয়া এই বাড়ির চারিদিকে চক্কর দিলাম, জোরে জোরে হর্ন বাজাইলাম, স্যার যথেষ্ট বিজয় অর্জন হয়ে গেছে, গুলিটা করবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই মানলাম। বিশাল বুদ্ধিজীবী হয়ে গেছো, বাড়ি লক্ষ্য করে গুলি না করলাম। একটা তপধ্বনি তো হওয়া উচিত, তাই না? দরকার কি স্যার, অযথা গুলি নষ্ট করার দরকারটা কি? স্যার গুলি তো সংগ্রহ বেশি নাই, কত যায় না। যদি বিশ্বাস বাড়ির দিক থেকে কোনো আক্রমণ আসে তখন তো গুলির দরকার পড়বি, তাই না? দেখো বডি, ইদানিং কিন্তু আমি খেয়াল করতেছি তুমি সমস্ত কথা তোমার ভাবির মতো করে কও, সাহিত্যের ভাষায়, বইয়ের ভাষায় কথা কও। কিসের জন্য? হ্যাঁ, একটা আনন্দ উদযাপন করবো, সেই প্রতি পদে পদে কিন্তু তুমি বাধা সৃষ্টি করতে তো ঠিক তোমার ভাবির মতো। আচ্ছা ঠিক আছে, ওঠো, গাড়িতে চড়ো, আরো 2-4টে চক্কর দেই, হর্ন বাজায়, পিপিপ করে পিপিপ করে পিপিপ করে। ওঠো।